আমার এই চ্যানেলে আমি এখন পর্যন্ত যে কয়টা ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিও আমি নিজে আগে রিসার্চ করেছি, তারপরে আমি আপলোড করেছি। দেখতেছি যে হ্যাঁ এই অ্যাপ্লিকেশনটা বা এই ওয়েবসাইটটা ঠিকমতোভাবে পেমেন্ট করতেছে, দেন আমি ভিডিও শেয়ার করে থাকি। আমার এই চ্যানেলে আপনারা যদি ভিডিওগুলো খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে প্রায় 70% ভিডিও হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের, আর বাদবাকিগুলো হচ্ছে কিছু ইনকাম রিলেটেড আর কিছু হচ্ছে অ্যাপ্লিকেশনের রিভিউ। আমার এই চ্যানেলটা কিন্তু টেক ক্যাটাগরির চ্যানেল, আর এই চ্যানেলের নামটা কিন্তু আমার নিজস্ব নামেই করা। আমি কোনো প্রকারের টেকনিক্যাল ওই এরকম নাম দিয়ে কিন্তু কোনো প্রকারের চ্যানেল খুলিনি, আমার নিজস্ব নামটাকেই আমি দিয়ে আমার চ্যানেলটা ওপেন করেছি। তো কিছুদিন আগে আমি একটা ওয়েবসাইটের প্রমোশন ভিডিও করেছিলাম যেটা ছিল বিনানি। বিনানি ওয়েবসাইটটা সম্পর্কে আপনারা অনেকেই জানবেন, কারণ বিনানি ওয়েবসাইটটা বাংলাদেশের যত টেক ইউটিউবার আছে, এন্টারটেইনমেন্ট বলেন প্রত্যেকটা ক্যাটাগরির ইউটিউবার কিন্তু প্রমোশন করেছিল ওয়েবসাইটটার। এখন ওয়েবসাইটটা প্রমোশন করেছিল তারা অবশ্যই কিছু না কিছু বুঝে দেন চেক করেই প্রমোশন করেছে। সেই মোতাবেক আমিও তাদের ভিডিওগুলো দেখলাম, আমি নিজে রিসার্চ করলাম, পেমেন্ট পেলাম, দেন আমি প্রমোশনটা করে দিলাম। এখন প্রমোশন করে দেওয়ার পরে ওয়েবসাইটটায় কিছু প্রবলেম দেখা দিয়েছে। দেখা যাচ্ছে যে তারা পেমেন্ট ঠিক মতোভাবে দিচ্ছে না, বিকাশ দিয়ে যখন ডিপোজিট করা হচ্ছে ডিপোজিটটা হচ্ছে না, দেন যখন উইথড্র করা হচ্ছে 72 ঘন্টা বা 48 ঘন্টার ভিতর মেবি উইথড্র হয়ে যায়, বাট তারপরে উইথড্রটা হচ্ছে না। তো এই সকল কারণের জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি। এর আগেও কিন্তু আমি কয়েকটা ট্রেডিং প্ল্যাটফর্ম শেয়ার করেছিলাম যেগুলো এখন পর্যন্ত পারফেক্টফুলি ভাবে পেমেন্ট করে আসতেছে, কোনো প্রকারের উইথড্র বা ডিপোজিটে এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। কেন জানেন? এইগুলোর ভিতর কোনো প্রকারের বিকাশ বা বাংলাদেশের মোবাইল ব্যাংকিং পেমেন্ট সিস্টেম নেই, কারণ বিকাশ বলতেই কিন্তু বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সার্ভিস, আর যেটা কিন্তু ম্যানুয়ালি হয়ে থাকে প্রায়। আর কিছু কিছু ওয়েবসাইটে আছে যেগুলো অনলাইন ট্রানজাকশন হয়, বাট যেগুলোই অনলাইন ট্রানজাকশন হয় সেগুলো কিন্তু বাংলাদেশেরই সাইট। আর যেটা হচ্ছে বিনানি সাইটটা কিন্তু কোনো প্রকারের বাংলাদেশি ওয়েবসাইট না, এটা একটা বাইরের রাষ্ট্রের সাইট, যে সাইটটা বাংলাদেশে তারা সার্ভিসটা প্রদান করতেছে। এখন আমি আপনাদের রিকোয়েস্ট করব, যে সকল সাইটে বিকাশ আছে বিশেষ করে বা মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো আছে এইগুলোর ভিতর ডিপোজিট না করাটাই বেটার, কারণ যখনই ডিপোজিট আপনি করবেন তখন হচ্ছে ম্যানুয়ালি কেউ এই জিনিসটা কন্ট্রোল করতেছে। বাংলাদেশে হয়তো বা কোনো এজেন্ট আছে, তার কাছে টাকাটা আপনি দিচ্ছেন, সে ওই টাকাটা তাদের কাছে সাবমিট করতেছে বা সেই ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দিচ্ছে। তাদের জাস্ট হয়তো বা তাদের কোনো অ্যাপ্লিকেশন তার কাছে আছে বা একটা সফটওয়্যার আছে যেটার মাধ্যমে আপনাকে ডিপোজিট করে দিচ্ছে। এখন আমি আপনাদের বলবো binary.com তে আপনারা ইগনোর করলেই করতে পারেন। আবার যদি কারোর মনে হয় যে না আমি পেমেন্ট পাচ্ছি আমি করব, সেটা হচ্ছে আপনাদের নিজ নিজ দায়িত্ব, বাট আমি আপনাদের binary.com কে ইগনোর করতে বলবো। এই জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি, কারণ এই ভিডিওতে আমি টোটাল 3টা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব, যেটার ভিতর বিনানিও আছে। বাদ বাকি প্ল্যাটফর্মগুলো সম্পর্কে যদি আপনাদের জানতে ইচ্ছা হয়, আপনারা যদি মনে করে থাকেন ফরেক্স ট্রেডিং করে আসলেই টাকা ইনকাম করা সম্ভব, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কারণ ফরেক্স ট্রেডিং একটা জিনিস, বেটিং জিনিসটা এক জিনিস। বেটিং বললে অনেকে হয়তো বা বুঝতে পারবে না, বেটিং বললে বাংলা কথা হচ্ছে জুয়া জিনিস এক জিনিস, ফরেক্স ট্রেডিং এক জিনিস। ফরেক্স ট্রেডিং এর সাথে জুয়ার তুলনা করলে হবে না। ফরেক্স ট্রেডিংটা কিন্তু আমাদের বাংলাদেশের যে শেয়ার মার্কেট আছে এটার মতো। এটা অনেকেই বলবেন যে হয়তো বা এই জিনিসটা সবাই বলে এই জন্য তুমিও বলতেছো, না আমি রিসার্চ করেছি, ফরেক্স ট্রেডিং জিনিসটা আসলে কিন্তু ইললিগাল না। আর ইললিগাল কোনো অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোরে থাকে না। গুগল কিন্তু কোনো প্রকারের ইললিগাল প্রোডাক্ট সাপোর্ট করে না তাদের প্লে স্টোরে। তো আজকের এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, যারা বিশেষ করে ফরেক্স ট্রেডিং করতেই চাচ্ছেন ভিডিওটা A to Z দেখবেন। আপনাদের একটা প্রবলেম আছে কি, আমরা যখন একটা ভিডিও তৈরি করি, আমি তৈরি করি বা অন্য কোনো ইউটিউবার তৈরি করে, ভিডিওটা মনোযোগ সহকারে কিন্তু আপনারা দেখেন না প্রত্যেকটা কথাই। বিশেষ করে কোনো সাইটের ভিতরে যদি টাকা ইনভেস্ট করা লাগে সেই সাইটটা সম্পর্কে ভিডিওগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ যে জায়গায় আপনি টাকা ইনভেস্ট করতেছেন সেই সাইটের ভিডিওটাই যদি মনোযোগ সহকারে না দেখেন, আমি মনে করি আপনারা প্রবলেমের ভিতর পড়ে যেতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন, আর এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি নিপুন, আর আপনারা দেখতেছেন বরাবরের মতো নিপুন সাহা ইউটিউব চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক সবাইকে। এখন কথা হচ্ছে, আপনারা যখন আমার কথা শুনে বা অন্য কোনো ইউটিউবারের কথা শুনে কোনো সাইটে ডিপোজিট করতে যাবেন, আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা সেই সাইটটা সম্পর্কে একটু রিসার্চ করবেন, আসলেই কি পেমেন্ট করে কিনা। এইগুলো রিসার্চ করার পরে যেটা বেস্ট মনে হয় সেটাই আপনারা ডিপোজিট করেন, সেটাই কাজ করেন। নাহলে একটা জিনিস আপনি বলেন, আপনি যখন একটা সাইট থেকে 10 টাকা ইনকাম করবেন, সেটা থেকে কিন্তু 5 টাকা আমাকে আপনি দিবেন না, এই 10 টাকায় আপনি পুরো নেবেন। আবার যে সাইটটা থেকে আপনি ইনকাম করতে পারতেছেন না সেইটার ব্লেম কিন্তু আমাদের আপনারা ঠিকই দেন। তাহলে আমরা 50টা ভিডিও আপলোড করলাম, 50টার ভিতর 49টায় আপনারা পেমেন্ট পেলেন,
জাস্ট একটা সাইটে পেমেন্ট পেলেন না, একটা সাইটে পেমেন্ট পেতে আপনাদের কিছু প্রবলেম হলো, বা সেই সাইটের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আপনারা হয়তো বা ফলো করেননি, এই জন্য আপনারা পেমেন্টটা পাচ্ছেন না। বা অনেকে আছে প্রোফাইলও তারা চেক আপ করতে পারে না বা প্রোফাইলটা কমপ্লিট করতে পারে না, এই জন্য অনেকে পেমেন্ট পায় না। আবার অনেকে আছে প্রায় 65% আমি বলবো 70%ও হইতে পারে, তারা লাইভ চ্যাটে কথাই বলতে পারে না, যে কিভাবে লাইভ চ্যাটে কথা বলতে হয় একটা সাইটে কোনো প্রবলেম হলে। লাইভ চ্যাটে কথা বলতে পারে না, কোনো কিছুই করতে পারে না। আবার অনেকে আছে কি বলবো, মানে আন্ডার এসএসসি টোটাল কিছুই পড়তেই পারে না, কোনো ইংলিশই পড়তে পারে না, জাস্ট ডিপোজিট করতে দেখছে যে এইভাবে ডিপোজিট করতে হবে, ডিপোজিট করে ফেলতেছে। অনেকে আছে ফরেক্স ট্রেডিং সম্পর্কে টোটালি কোনো আইডিয়া নাই। আমার নিজেরই ভাইয়া সেরকম কোনো আইডিয়া নাই। আমি নিজে যখন ফরেক্স ট্রেডিং এর বিষয়ে জানলাম তখন কিছু ভিডিও দেখলাম, সেই ভিডিওগুলো দেখার পরে আমি নিজেই কিছু অ্যানালাইজ করলাম, দেন কিছু টিপস অ্যান্ড ট্রিক ফলো করলাম। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে $20, $30, $50 এর উপরে আমি কোনোদিনও যাইনি। এটা আমি ঢুকিয়ে ফরেক্স ট্রেডিং করে ইনকাম করে সেটা আবার উইথড্র করেছি অনেকবারই। কিন্তু আমার যতদূর যা মনে পড়ে binany.com থেকে আমি মাত্র 2টার মতো পেমেন্ট করছিলাম, উইথড্র করছিলাম। একটা ছিল 1000-এর আর একটা ছিল 2000-এর, টোটাল 3000 টাকা আমি এখন পর্যন্ত উইথড্র করছি। কিন্তু তখন বিনানির ভিতরে এত রুলস অ্যান্ড রেগুলেশন ছিল না। তো যাই হোক, আমি আজকে টোটাল 3টা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব। এই 3টার ভিতরে আপনাদের যেটা ভালো লাগে, বা আমি আপনাদের বলে দেবো এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এইভাবে 3 নাম্বার পর্যন্ত আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি 3টা ওয়েবসাইট। এই 3টার ভিতরে আপনারা যেটা আপনাদের সব থেকে বেস্ট মনে হয় সেটার ভিতরে আপনারা ডিপোজিট করবেন, আর যেটায় উইথড্র হবে না সেটাও আমি আপনাদের বলে দেবো, উইথড্র হবে না ডিপোজিট করবেন। এইরকম রুলস আছে, রেগুলেশন আছে, এগুলো ফলো করলে উইথড্র হবে, না এলে উইথড্র হবে না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনাদের ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানা লাগবে। অবশ্যই আপনারা ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও দেখবেন, দেখে সিদ্ধান্ত নেবেন কিভাবে ফরেক্স ট্রেডিং করতে হয়, বুঝবেন, জানবেন, জ্ঞান অর্জন করবেন, তারপরে ডিপোজিট করবেন। তার আগে ডিপোজিট করার কোনো দরকার নাই। এই কথাগুলো বক বক করতেছি, অনেকের হয়তো বা খারাপ লাগতেছে, এত সময় ধরে পেঁচাল পাড়ার কোনো কথা আছে? মূল কথা বললেই তো হয় ভাই। যে সাইটে ডিপোজিট করা লাগে সেই সাইটটা একটু নিজে রিসার্চ করতে হয়, তারপরে ডিপোজিট করতে হয়। যে জিনিসটা আপনি করবেন সেই জিনিসটা সম্পর্কে জানা লাগে, তারপরে করা লাগে। ফরেক্স ট্রেডিং এই উপরে নিচে গেল, ধরে দিলাম বা টাকা লাগাই দিলাম, ইনভেস্ট করে দিলাম, তাতেই যে প্রফিট হবে এটা তো কোনো কিছু না। ফরেক্স ট্রেডিং জিনিসটাই আলাদা। আর ফরেক্স ট্রেডার যারা আছে বাংলাদেশে তারা সেই মাপের একটা ইনকাম করে রেগুলার, আমি সেটা খুব ভালোভাবে জানি। এখন কথা হচ্ছে ডিরেক্টলি আমি চলে যাব ল্যাপটপ স্ক্রিনে, আপনাদের কিছু ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনারা ওয়েবসাইটগুলো দেখে আমার কথাগুলো আগে শুনবেন, মাথার ভিতর ঢুকাবেন, তারপরে ডিপোজিট করার সিদ্ধান্ত নেবেন। আপনারা ইচ্ছা মতো ডিপোজিট করবেন, ইচ্ছা মতো উইথড্র করবেন, এগুলো কিন্তু হবে না, আগে বুঝতে হবে। সো সর্বপ্রথমে যে সাইটটা আমি শেয়ার করব সেটার নাম হচ্ছে অলিম্প ট্রেড। অলিম্প ট্রেড সাইটটা সারা দেশের ভিতরে, মানে সারা বিশ্বের ভিতরে যেগুলো সাইটে রেস্ট্রিকশন আছে, যেগুলো মানে কিছু কিছু দেশ আছে যে দেশে হচ্ছে ট্রেডিং জিনিসটা অ্যালাউ না, সেই সকল দেশ বাদে ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, আমাদের বাইরের রাষ্ট্র বেশ কিছু দেশ আছে, প্রত্যেকটা দেশে অলিম্প ট্রেড হচ্ছে নাম্বার 1 পজিশনে আছে ট্রেডিং এর ক্ষেত্রে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে অলিম্প ট্রেড হচ্ছে নাম্বার 1। এই সাইটটার ভিতরে আপনারা স্কিল, নেটেলার, মাস্টার কার্ড, ওকে, তো মাস্টার কার্ড সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। স্কিল বা নেটেলার অ্যাকাউন্ট আপনারা একটা ক্রিয়েট করে নেবেন। কিভাবে তৈরি করবেন এটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। গুগলে হিউজ পরিমাণ ভিডিও আছে, নতুন নতুন ভিডিও সবাই আপলোড করে কিভাবে ভেরিফাই করতে হয়, বিষয়গুলো দেখে দেন ভেরিফাই করে নেবেন। আর আমারও ভিডিও আপলোড করা আছে, যে ভিডিওগুলো কিছুদিন পুরাতন হয়ে গেছে, এখন হয়তো বা সেই ভিডিওগুলো দেখে আপনারা প্রপার ওয়েতে বুঝবেন না, বাট যাদের একটু ধারণা আছে তারা করে ফেলতে পারবেন, প্রবলেম নাই। তো এই অলিম্প ট্রেডের ভিতরে আপনারা ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করলে প্রথম ইনভেস্টের উপরে আপনারা ডিপোজিট বোনাস পাবেন। ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে যদি আপনারা ডিপোজিট করেন তাহলে আপনারা ডিপোজিট বোনাস পাবেন। সাপোজ আপনি $100 ডিপোজিট করলেন, সেক্ষেত্রে আপনারা $100 ডিপোজিট বোনাস পাবেন, সেটা মেইন আপনাদের লাইভ অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এখন কথা আসতেছে, অনেকে বলতে পারেন এই ডিপোজিট করলে যে বোনাসটা, এই বোনাসটা সাথে সাথে উইথড্র করে নেওয়া যায় না? না, সাথে সাথে উইথড্র করে নেওয়া যায় না। এই ডিপোজিটের টাকাটা আপনাদের ট্রেড করতে হবে। ট্রেড করে যদি আপনারা উইন হন, সেক্ষেত্রে আপনারা উইথড্র করতে পারবেন। যে পেমেন্ট মেথডে আপনারা ডিপোজিট করবেন ওইটাতেই শুধুমাত্র উইথড্র হবে। সাপোজ আপনি স্কিল অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করলেন, ওই অ্যাকাউন্টেই আপনাদের উইথড্র করতে হবে। এখন মনে করেন আপনাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে তাদের সাপোর্টে লাইভ চ্যাট সাপোর্ট আছে 24 ঘন্টা, আপনারা কিন্তু এই সাপোর্টে কথা বলতে পারবেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় লাইভ চ্যাট দেখতে পাচ্ছেন, ক্লায়েন্ট সাপোর্ট নামে একটা অপশন আছে।
এইটাই আপনারা কথা বলে আপনারা সাপোর্ট নিতে পারবেন অলিম্প ট্রেড থেকে। তা আমি আপনাদের নাম্বার 1 সাজেশন করব অলিম্প ট্রেডে আপনারা ট্রেড করতে পারেন, ট্রেড করে এখান থেকে আপনারা উইন করতে পারেন। আর এদের অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, অ্যাপল স্টোরেও অ্যাভেলেবেল আছে। সো অলিম্প ট্রেড নাম্বার 1 পজিশনে রাখতেছি। অলিম্প ট্রেডে আপনারা একদম চোখ বন্ধ করে ডিপোজিট করতে পারবেন। আবার আমি বলে দিচ্ছি, আপনারা যাদের আইডিয়া আছে ফরেক্স ট্রেডিং সম্পর্কে বা ফরেক্স ট্রেডিং আপনারা শিখতেছেন, তারা শুধুমাত্র ডিপোজিট করবেন। আপনাদের কোনো আইডিয়াই নেই, ধারণাই নেই, শুধুমাত্র ওই উপরে নিচে কপালের গুণে টাকা ধরে দিলাম, এভাবে আপনাদের ডিপোজিট করার দরকার নেই। সো নাম্বার 2 তে যে সাইটটার কথা আমি বলবো সেটা হচ্ছে binamo.com, নট বিনানি। আবারও বলতেছি, নট বিনানি, binamo.com। কারণ এই binamo.com কেই কিন্তু নকল করে তারা বিনানি ওয়েবসাইটটা খুলছে, আই মিন কপি পেস্ট করে ওয়েবসাইটটা খুলছে সাইটটা। বিনানি হচ্ছে এমনই একটা সাইট যে সাইটটা এখনো পর্যন্ত উন্নতি করতে পারেনি। তারা কিন্তু এখনো পর্যন্ত মেবি শুক্রবার শনিবার তাদের যে অ্যাসেটগুলো আছে অ্যাসেটগুলো বন্ধ করে রাখে, কারণ এই 2 দিন মেবি তাদের সাইটের পরে প্রচুর পরিমাণ ট্রাফিক আসে, এই জন্য তারা এই 2 দিন বন্ধ করে রাখে। আবার তাদের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে যেগুলো আমি ভিডিওটা শেষের দিকে বলতেছি, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো binamo.com আমি আপনাদের সেকেন্ড পজিশনে রাখতেছি। তো binamo.com এ আপনারা ইচ্ছা মতো ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন স্কিল নেটেলার ব্যবহার করে। অনেক সময় হয়তো বা স্কিল নাও থাকতে পারে, তো নেটেলার আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। নেটেলার দিয়ে আপনারা ডিপোজিট প্লাস উইথড্র করতে পারবেন। আর এটার ভিতরে আপনারা ডিপোজিট বোনাস পাবেন। তো ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো binamo.com এর যে বিভিন্ন রকমের টিউটোরিয়াল বা অ্যাপ আপনারা কিন্তু প্লে স্টোরে বা অ্যাপ স্টোরেও পেয়ে যাচ্ছেন এই binamo.com সম্পর্কে। তো এই সাইটটাও আপনারা ট্রাই করতে পারেন। এই সাইটেও আপনারা 100% উইথড্র পাবেন, কোনো প্রবলেম হবে না। আর এই সাইটটা আপনারা সপ্তাহে 7 দিনই ব্যবহার করতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নাই এই সাইটের ভিতরে। আপনারা ইচ্ছা মতো ট্রেড করতে পারবেন, উইন হলে উইথড্র করতে পারবেন। আর উইথড্রোর টাকাটা চলে আসবে আপনাদের 24 থেকে 72 ঘন্টার ভিতরে। এই দুইটা সাইট, যেটা হচ্ছে আপনাদের অলিম্প ট্রেড আর বাইনামো, দুইটা সাইটেই আপনাদের 24 থেকে 72 ঘন্টার ভিতর উইথড্র কমপ্লিট হয়ে যাবে সাকসেসফুলি ভাবে, যদি আপনার প্রোফাইলটা কমপ্লিট থাকে। আবারও বলতেছি, প্রোফাইলটা আপনারা আপনাদের নাম, অ্যাড্রেস, প্রোফাইল পিকচার ইত্যাদি দিয়ে আপনারা প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। আর এই সাইট দুইটাতে কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা সম্পর্কে আমার আগে থেকে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফলো করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। কিভাবে ডিপোজিট করবেন এগুলো আমার দেখিয়ে দেওয়া আছে, সেইভাবে সেই মোতাবেক করবেন। এখন সব থেকে নাম্বার শেষে থার্ড লিস্টে আমি রাখবো হচ্ছে বিনানি। তো বিনানিকে কেন আমি লিস্টের ভিতরে রাখতেছি, কারণ এটা সম্পর্কে আমি কিছু কথাবার্তা বলবো। আপনারা এই সাইটটার ভিতরে অনেকেই হয়তো বা ডিপোজিট করতেছেন, উইথড্র করতেছেন, আবার অনেকের উইথড্র হচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে। সাইটটার আসলে কারণ কি? প্রথম কারণটা হচ্ছে এই সাইটের ভিতর বিকাশ সাপোর্ট আছে, নগদ আছে, বাংলাদেশে মোটামুটি অনেকগুলো মোবাইল ব্যাংকিং এর সার্ভিস এটার ভিতরে আছে। আর বাংলাদেশি মোবাইল ব্যাংকিং এর সার্ভিস যেহেতু আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো একজন এটা কন্ট্রোল করতেছে, আই মিন কোনো এক এজেন্টটা হতে পারে কোনো দোকানদার বা কোনো স্টুডেন্ট, সেটা এটা কন্ট্রোল করতেছে। আর কন্ট্রোল সে যেহেতু করতেছে, মাঝে মধ্যে পকেটে তাদের নিজের পকেটে টাকাটাও ঢুকাচ্ছে, তাদের হয়তো বা রিপোর্টটা পাঠাচ্ছে না ঠিক মতো ভাবে, এই জন্য আপনি পেমেন্টটা পাচ্ছেন না। আর তাদের কিন্তু কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেরকম শুক্র শনিবার আপনাদের অ্যাসেট বন্ধ থাকে। এখন অন্য অ্যাসেট দিয়ে আপনি যখন ট্রেড করবেন, এই অ্যাসেটের টাকাটা আপনারা উইথড্র করতে পারবেন না। আই মিন এই সাইটটা আমি এক কথায় আপনাদের ইউজ না করতে বলবো। যারা অলরেডি ইউজ করে ফেলেছেন, বাংলাদেশের প্রত্যেকটা টপ লেভেলের ইউটিউবাররা এই সাইটটা প্রমোট করতেছে, প্লাস আমিও এক সময় প্রমোট করেছি। তারপরে আপনি বলেন আমি কয়টা ভিডিও তৈরি করছি, আমি বিনানি নিয়ে একটা ভিডিও তৈরি করছি। আর সেই ভিডিওটা আপনারা যখন ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, এখন দেখবেন যে লিঙ্কটা কিন্তু বিনানির নাই, আমি লিঙ্ক আউট করে দিছি। ওই জায়গায় লিঙ্কটা আমি রিপ্লেস করে অলিম্প ট্রেডে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কেউ ইউজ করতে ইচ্ছা হলে আপনারা রিডাইরেক্ট করে চলে যাবেন অলিম্প ট্রেডের ভিতর। কারণ অলিম্প ট্রেড 100% পেমেন্ট করবে, এদিক দিয়ে কোনো প্রবলেম নাই। যদি আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানেন, বোঝেন, তাহলে আপনারা ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, অনেকের হয়তো বা কমেন্ট সেকশনে যে গালাগালি করতে ইচ্ছা হতেছে, এগুলো সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যে সিচুয়েশন থেকে আসে বা যে ফ্যামিলি থেকে আসে, তার তো সেরকম স্বভাব হবেই, গালিগালাজ করে। যার যেরকম ফ্যামিলি থেকে যে আসে সে গালিগালাজ করে। কারণ আমি মনে করি না যে কোনো ভালো ফ্যামিলির কোনো ছেলে বা মেয়ে গালিগালাজ করতে পারে, যেহেতু তাদের প্রোফাইলটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, এই প্রোফাইল থেকে গালিগালাজ করতেছে। তো গালিগালাজ করা জিনিসটা আসলে তো আমি মনে করি ভালো না। তো এখন বিনানিতে যারা ডিপোজিট অলরেডি করছেন, কাজ করতেছেন, তাদের জন্য আমি কিছু তাদের রুলস এন্ড রেগুলেশন একটু বলে দিই। তো এখানে আমি তাদের লাইভ চ্যাটে কথা বলছিলাম, সেখান থেকে আমার কিছু ফিরতি মেসেজ আসছে। তো তাদের ফিরতি মেসেজ যেটা আসছে আমি সেটা আপনাদের একটু বলি। আপনি যদি 350 টাকা বিকাশ দিয়ে বা নগদ দিয়ে ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 2000 টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন।
তো তারা কিন্তু রুলস করে দিছে। এখন আপনি বানাইছেন 350 টাকা দিয়ে 5000 টাকা, 5000 টাকা উইথড্র দিচ্ছেন, তাহলে স্বাভাবিকভাবে কোম্পানি আপনাকে রিজেক্ট করে দিবে। দেন আপনি যদি 1000 টাকা ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 5000 টাকা উইথড্র করতে পারবেন, তার বেশি উইথড্র করতে পারবেন না। এখন 1000 যে টাকা ঢুকায় তার হয়তো বা জিরো হয়ে যায় ব্যালেন্স, না হলে 10-12 করে ফেলা দেয়। তো 10-12 টাকা তারা সে যখন উইথড্র দেয় তখন কিন্তু স্বাভাবিকভাবে উইথড্রটা হয় না। এরপরে আসতেছে 10,000 টাকা যদি আপনি ডিপোজিট করেন, সেক্ষেত্রে 25,000 টাকা আপনি উইথড্র করতে পারবেন, এর উপরে উইথড্র করতে পারবেন না। 10,000 দিয়ে যে 50,000 বানাইছে সে তো উইথড্র করতে পারবে না, সে উইথড্রটা করলে তখন রিজেক্ট করে দিবে। তো এরপরে 25,000 টাকা বের করতে পারবেন, আর পেমেন্টটা তারা দেয় 24 থেকে 72 ঘন্টার মধ্যে। তারা 24 থেকে 72 ঘন্টা, এটা প্রত্যেকটা ট্রেডিং প্ল্যাটফর্মেই এই একই সিস্টেম ব্যবহার করে থাকে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের আর binany.com এ ডিপোজিট করার দরকার নাই। বিশেষ করে বাংলাদেশ থেকে আপনারা binany.com ব্যবহার করা বাদ দিয়ে দেন। যখন ব্যবহার করা বাদ দিয়ে দেবেন, আমি মনে করি অটোমেটিক্যালি তাদের রুলস অ্যান্ড রেগুলেশন তারা চেঞ্জ করবে, সাইটটা ভালো হয়ে যাবে। আর এখন এই মুহূর্তে যেহেতু প্রবলেম চলতেছে, binany.com ব্যবহার করার দরকার নাই। binany.com এ যেহেতু এই মুহূর্তে প্রবলেম চলতেছে পেমেন্টের, আপনাদের কারো ডিপোজিট করার দরকার নাই। আর এই যে দুইটা সাইট আমি আপনাদের দেখালাম, Olymp Trade, Binomo, এই দুইটা সাইটের ভিতরে আপনি ডিপোজিট করেন, উইথড্র করেন, কোনো প্রবলেম হবে না আমি আশা করি। কারণ আমি নিজে ইউজ করছি এই দুইটা সাইট, অনেকবার ইউজ করছি, মিনিমাম 50 বারের মতো আমার ইউজ করা হয়ে গেছে। 50 বার আমার ডিপোজিট প্লাস উইথড্র করা হয়ে গেছে, আর অ্যামাউন্ট মোটামুটি ভালোই ছিল। $50, $70, $100 এরকম ভাবে আমি উইথড্র করেছি অনেকবার। এখন আমার কথা অনেকে বিশ্বাস করবে না, বলবে যে অ্যাকাউন্ট চেক করে দেখাও। ভাই, বিশ্বাস করার ইচ্ছা হলে বিশ্বাস করেন, না হইলে না করেন। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের যে কনফিউশনগুলো মনের ভিতর কাজ করতেছিল, প্রত্যেকটা কনফিউশনের সমাধান দিতে পারছি। যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে বলবেন না। কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত দিবেন, আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারেন যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা আপডেট ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে সবার আগে। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।